একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতে যাচ্ছিলেন। তুর পাহাড়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মূসা সাক্ষাতে যান। নিয়ম করে ওই দিনও সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন, আল্লাহ পাকের সাক্ষাতে যাবেন। পথিমধ্যে এক ব্যক্তি সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করে বললেন, হে মূসা, তুমি দাঁড়াও, তোমার আল্লাহর কাছে আমার একটা প্রশ্ন। কি বলছে? তোমার আল্লাহর কাছে আমার একটা প্রশ্ন। ওই ব্যক্তি যখন সাইয়েদনা মূসাকে বললেন, মূসা বললেন, বলো তোমার কি প্রশ্ন? সাইয়েদনা মূসা বললেন, তাড়াতাড়ি বলো, আমার সময় কম, আমি বেকার হয়ে গেছি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। ওই লোক বলছে, মূসা দেখো, তোমার আল্লাহ আমার অবস্থা কেমন করেছেন। তোমার আল্লাহ আমাকে এত গরিব বানিয়েছেন, দুনিয়ার মধ্যে আমাকে কোনো ধন সম্পদ দেন নাই। গরিবানা হালতে আমাকে চলতে হয়, এক বেলা খাইলে তিন বেলা খেতে পারি না, দুই বেলা খেতে পারি না। ও মূসা, আমি পরিধান করার জন্য বস্ত্র পাই না, আমি খাওয়ার জন্য আহার করতে পারি না, পানাহার করতে পারি না, আমাকে উপবাস জীবন যাপন করতে হয়। তুমি বলে দাও, তুমি যেহেতু আল্লাহর সাথে তোমার খুব ভালো রিলেশন আছে, ও মূসা, কি করলে আল্লাহ আমাকে সম্পদ বাড়িয়ে দিবেন? এই প্রশ্নটা তোমার আল্লাহর কাছে আমার রইল। কে বলছে? গরিব একজন লোক, ফাকির। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরো সামনে গেলেন, সামনে যাওয়ার পর আরো একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, ওই ব্যক্তিও বলল, হে মূসা, একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। ওই মূসা দাঁড়িয়ে বলল, বলো কি কথা? এরপর ওই ব্যক্তি বলল, হে মূসা, আল্লাহ যে আমাকে এত ধন সম্পদের মালিক বানাইলেন, আল্লাহ যে আমাকে এত ধনী বানিয়েছেন, আল্লাহ যে আমাকে এত ধন দৌলত দিয়েছেন, কি করলে আমার এই ধন দৌলত কমে যাবে? এই প্রশ্নটা তুমি আল্লাহর কাছে করে দিও। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমি আল্লাহর সাথে কথা বলে এই পথে আসব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গেলেন। আল্লাহর সাথে আলাপ আলোচনা শেষ হওয়ার পরে এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, মালিক, আপনার দুই বান্দা আপনার কাছে দুইটা প্রশ্ন করেছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আপনার এক বান্দা বড্ড গরিব, তার ধন সম্পদ নাই, খেতে পায় না, শোয়ার মতো জায়গা পায় না। সে আপনাকে প্রশ্ন করলো, কি করলে আপনি তার নিয়ামতকে বাড়িয়ে দিবেন? আপনি উত্তরটা দিয়ে দেন। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে বললেন, হে মূসা, তুমি তাকে গিয়ে বলে দিও, সে যেন আমি আল্লাহর শুকর গুজার বান্দা হয়ে যায়, সে যেন আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, সে যেন শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহ, সে যেন আমার প্রতি কৃতজ্ঞ হয়। এরপর দ্বিতীয় প্রশ্ন ছিল, আমাকে আল্লাহ এত ধন সম্পদের অধিকারী কেন বানাইলেন? কি করলে আমার এই ধন সম্পদ কমে যাবে? এই প্রশ্নটা আল্লাহর কাছে আমি জানতে চাই। সাইয়েদনা মূসা আল্লাহকে প্রশ্নটা রাখলেন। আল্লাহ বললেন, যদি আমার ওই বান্দা এই কথা বলে থাকে, তাহলে তুমি তাকে বলে দিও, সে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করা থেকে বিরত থাকে, মানে শুকরিয়া আদায় যাতে না করে, বাস বলে দিও এই কথা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই পথে আবারও আসছেন। আসার সাথে প্রথম ব্যক্তির সাথে দেখা, মানে যে ব্যক্তিটা ধনী, ওর সাথে দেখা হয়েছে। মানে তুর পাহাড়ে যাওয়ার পথে যার সাথে পরে দেখা হয়েছে, আসার পথে তো তার সাথে আগে দেখা হবে, ঠিক কিনা? ওই ব্যক্তির সাথে দেখা হওয়ার পর ওই ব্যক্তি বলল, হে মূসা, আল্লাহ আমার প্রশ্নের উত্তর কি দিলেন? আল্লাহ বললেন, মূসা বললেন, আল্লাহ তোমাকে লক্ষ্য করে বললেন, তোমার এত ধন সম্পদ কমে যাবে যদি তুমি শুকরিয়া থেকে বিরত হয়ে যাও। তোমার সব ধন সম্পদ ধূলিসাৎ হয়ে যাবে, কমে যাবে, মাটির সাথে মিশে যাবে যদি তুমি শুকরিয়া আদায় না করো। ওই বান্দার সাথে সাথে পড়ে নিল আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, কোন কি কইল? আলহামদুলিল্লাহ পড়ল। ওই লোক যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা আদায় করলো, আল্লাহ কি করলেন?
ওই ব্যক্তির যত ধন সম্পদ ছিল ওই ধন সম্পদ আরো বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ধন সম্পদ আরো বৃদ্ধি হয়ে গিয়েছে। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহকে আপনাকে মানে সরাসরি কিছু দিবে না, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে ওয়েট করতে হবে আল্লাহর জন্য, ঠিক কি না? অনেকে বলে হুজুর আল্লাহ আমাকে এত গরিব বানিয়েছেন, অনেক তো ধৈর্য ধরলাম, অনেক তো শুকরিয়া আদায় করলাম, কিন্তু ওই আল্লাহ তো আমার এই ধন সম্পদ দেয় না, ঠিক কি না? কিন্তু আল্লাহ আপনার আর আমার থেকে সব থেকে পরিষ্কার পরিকল্পনা আছে। কার পরিকল্পনা? আপনার আর আমার প্রতি উত্তম পরিকল্পনা রাখেন কে? আমাদের যে ব্রেইন আছে, যে মেধা আছে, এই মেধা দ্বারা আমরা বুঝতে পারি না যে আল্লাহ কখন কি খেলা খেলতেছে, ঠিক কি না? মানে আল্লাহর খেলা আমরা ধরতে পারি না, কারণ আমাদের ওই মেধা নাই। অনেক সময় দেখা যায় যে আল্লাহ আমাদেরকে বিপদ আপদ দেয়, আমরা মনে করি কি এগুলো আল্লাহ আমাদের সূত্রামি করে দেয়, ঠিক না? না। এজন্য মুসলমান ইমানদারেরা সব সময় আল্লাহর শুকরগুজার বান্দা হইতে হবে। ওই ব্যক্তি যখন আল্লাহর শুকরিয়া আদায় করলো, তার সাথে সাথে সম্পদ বাড়িয়ে দিলেন কে? আবার যখন সামনের দিকে অগ্রসর হচ্ছেন, ওই ব্যক্তির সাথে দেখা। কোন ব্যক্তি? ফকির। যে ব্যক্তিটা গরিব ছিল, প্রশ্ন করেছিল যে হে মূসা, তোমার আল্লাহ আমাকে কেন এত গরিব বানাইলেন? কি করলে আমার সম্পদ বেড়ে যাবে? তখন ওই ব্যক্তি বলল, হে মূসা, আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও, তোমার আল্লাহ কি বললো বলেন। মূসা বলে, ও আমার উম্মত শুনে নাও, আল্লাহ তোমাকে বলেছেন যদি তুমি আল্লাহর শুকরগুজার বান্দা হইতে পারো, তোমাকে আল্লাহ যে হালতে রেখেছেন এই হালতে থাকা অবস্থায় যদি আল্লাহর শুকরগুজার বান্দা হইতে পারো, যদি বেশি বেশি রবের প্রশংসা করতে পারো, তাহলে তোমার নিয়ামতকেও আল্লাহ বাড়িয়ে দিবেন, তোমাকে আর গরিব রাখবেন না। সুবহানাল্লাহ। ওই লোক মুচকি একটা হাসি দিয়ে বলে, হে মূসা, তুমি কি বলছো এটা? হাউ ইজ দ্যাট পসিবল? এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব নয়। তোমার রব আমাকে গরিব বানিয়েছে আর আমি তার প্রশংসা আদায় করব, এটা হাস্যকর বিষয়। ওই ব্যক্তি যখন এই কথাটা বলল, এই কথা বলার সাথে সাথে তার পরনের মধ্যে একটা নেকড়া ছিল লজ্জাস্থান ঢাকার জন্য। বাতাসের আওলাতে তার ওই লজ্জাস্থান উড়াই নিয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে সে তার লজ্জাস্থানকে মরুভূমির বালুর মধ্যে ঢেকেছে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বললেন, তোমরা আমার শুকরগুজার বান্দা হয়ে যাও, আমার নিয়ামত যতটুকু পেয়েছো তার উপরে সন্তুষ্টি থাকো, আমি আল্লাহর প্রশংসা আদায় করো, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আর যদি নিয়ামত পেয়েছো, বড়লোক হয়েছো, ধন সম্পদের মালিক হয়েছো, সময় মতো যাকাত দাও না, তোমার উপরে হজ ফরজ হয়েছে, তুমি হজ করো না। সম্পদের উপরে শুকরিয়া আদায় করা মানে এই নয় শুধু আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয়ে যাবে। আপনার সম্পদ আছে, আপনি মসজিদ ও মাদ্রাসার মধ্যে দান করতে হবে, এটাই হবে আপনার জন্য শুকরগুজার, ঠিক কিনা? এইভাবে করে যখন আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারবো, আল্লাহর ওয়াদা মতে আমাদের ধন সম্পদকে আরো দ্বিগুণ করে দিবেন কে? আর যদি ধন সম্পদ আছে কিন্তু ধন সম্পদ কিংবা নাই, কোন অবস্থাতে যদি আল্লাহর উপরে নারাজ হই, আমাদেরকে নিয়ামত কমিয়ে দিবেন কি? শুধু কি তাই? আল্লাহ বললেন, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ইন্না আযাবী লাশাদীদ, শাদীদুন কঠিন। এখানে আল্লাহ লামে তাকিদ অ্যাড করেছেন, মানে আযাবটা হবে খুব কঠিন, ভয়ানক আযাব হবে, শাস্তিটা নরমাল হবে না, ভয়ানক হবে। তাই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমরা শুকরিয়া করব কার? আমরা সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে বাঁচায়, দুনিয়াতে খাওয়ায়, রিজিক দেয়, প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহ যে আমাদেরকে সুস্থতার সহিত বাঁচিয়ে রেখেছেন, ইমানি হালতে বাঁচিয়ে রেখেছেন, প্রশংসা করার দরকার আছে না নাই? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার
যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই সুবহানাল্লাহ। তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পড়েন আওয়াজ দিয়ে পড়েন। সুবহানাল্লাহ। ও মিয়া জিকির করতে কি খারাপ লাগে নাকি? ঘুমিয়ে ধরছে কেন? হ্যাঁ, তাহলে শক্তি কই, আওয়াজ কই কণ্ঠনালীতে? এই যে স্বেচ্ছাসেবক ভাইরা দাঁড়ায় রয়েছে, মিয়া আপনাদের কাম কি খালি মাহফিলের খেদমত করা? একটু আওয়াজ দেন, জিকির করেন, সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে দুনিয়ার মুমিন বান্দারা, শোনো শোনো, তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। কার জিকির করব? স্মরণ করতে হবে কাকে? কেননা আল্লাহর স্মরণে রয়েছে শান্তি, ঠিক কিনা? মুমিনদের জন্য আল্লাহর জিকিরে রয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের শান্তি হচ্ছে জিকিরের মধ্যে। কাদের জন্য? মুমিনদের জন্য। কথা বলেন, কাদের জন্য? এজন্য বেশি বেশি জিকির করব। কার? স্মরণ করব কাকে? ডাকতে হবে কাকে? মুমিনরা সব সময় ডাকে কাকে? মাঝে মধ্যে আবার বাবার দরবারে গিয়া গিয়া আবার বাবারেও ডাকে, ঠিক কিনা? খাজা বাবা, মারহাবা। হ্যাঁ, বাবাদেরকে ডাকে না? আসেননি এমন কেউ? যেটা চাইতে হবে আল্লাহর কাছে সেটা আল্লাহর কাছে না চেয়ে মাজারে বাজারে চাই কি চায় না? আল্লাহর কাছে ছাড়া আর অন্য কোথাও সাহায্য চাওয়া যাবে? যাবে না। চাইতে হলে আল্লাহর কাছে চাও। কার কথা? আল্লাহ বলেছেন যে তোমাদের যদি চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাও, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকের এই বরকতময় দিন, আজকের এই কোরআনের বাগান আমরা সাজিয়েছি। এই কোরআনের বাগানেও জিকির চলবে কার? আজকের যেই গুরুত্বপূর্ণ মুহূর্ত, আল্লাহ বললেন যেখানে আমি আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর কোরআনের তাফসীর করা হয়, যেই জায়গার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা করা হয়, ওই জায়গার মধ্যে বৃষ্টির মতো রহমত ছড়াতে থাকেন কি? এতে কি কারো কোনো সন্দেহ আছে নাকি? এজন্য কোরআনের আলোচনা মনোযোগ সহকারে শোনার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, যেই জায়গার মধ্যে কোরআনের তাফসীর করা হয়, তোমরা চুপ থাকো। কে বলেছেন? তোমরা যদি চুপ করে এক মনে এক ধ্যানে শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত বর্ষিত হতে পারে। কথাকার? এজন্য কোরআনের উসিলা, এজন্য কোরআনের তাফসীর ভালোভাবে শোনার দরকার আছে না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তো আমাদের যে আমরা যেই সময় উপস্থিত হয়েছি,
এই সময়টা আল্লাহ পাক যে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে না? আমরা এবারে আসি, চলুন একটু স্পেশালভাবে রবের প্রশংসা আদায় করি। আমার সাথে সাথে সবাই বলুন, রব্বানা লাকাল হামদ হামদান হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা আদায় করলাম কার? সব কিছু প্রশংসা আদায় করে কার? আল্লাহ বললেন, ও বান্দা, তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, প্রশংসা করো। আমরা যদি আল্লাহকে বলি, মালিক আপনার প্রশংসা কেন আদায় করব? আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জা'আলাল যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, বান্দা তোমরা আমি আল্লাহর প্রশংসা এই জন্য আদায় করবা। আল্লাহ বললেন, এইভাবে আমার প্রশংসা আদায় করো। বলো যে যেই মালিক আমাদের জন্য আসমানকে সৃষ্টি করেছেন, যেই রব আমাদের জন্য জমিনকে সৃষ্টি করেছেন, যেই রব রাতের বেলা অন্ধকার দিয়েছেন, যেই রব দিনকে আলোকিত করে দিয়েছেন, আমাদের জন্য আরামদায়ক একটি রাত দান করেছেন, ওই রবের প্রশংসা করতে শিখিয়ে দিলেন কি? এজন্য সবসময় প্রশংসা করব কার? আল্লাহ বললেন, এবার যদি বান্দা আল্লাহকে প্রশ্ন করে, মালিক আপনার কেন প্রশংসা করব, কেন আমরা আপনার জিকির করব, কেন আপনাকে স্মরণ করব? আল্লাহ বললেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান ও জমিনের মধ্যে সব কিছু আমি আল্লাহর জিকির করে। কথা বলেন, কার জিকির করে? আল্লাহর জিকির করে। এজন্য জিকির করার দরকার আছে না নাই? মুমিনরা সব সময় আল্লাহর নামে জপতে থাকে, ঠিক কিনা? আমরাও মুমিন নাকি বেঈমান? আমাদের ঈমান আছে না? আমাদের যদি ঈমানকে পাকাপোক্ত করতে হয় তাহলে জিকির চলবে কার? জিকির চলবে কার? আর বলেন, জিকির তো চলবে কার? এজন্য আল্লাহ বললেন, তোমরা সদা সর্বদাই আমি আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকো। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনেন তো? সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনেন না? উনি এমন ভাবে আল্লাহর জিকির করতেন, ওনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পরীক্ষা করার জন্য ওনার শরীরের মধ্যে এমন পচন দিলেন, পোকার মাধ্যমে গোটা শরীর পচে গিয়েছে, শুধুমাত্র জিহ্বাটা বাকি ছিল। জানেন না আপনারা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কঠিন পরীক্ষার মধ্যেও সব সময় আল্লাহর জিকির করতেন। কার জিকির করতেন? উনি বিরক্ত ছিলেন না, উনি আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন। ওনার গোটা শরীরের মধ্যে এত পোকার জন্য উনি কখনোই হতাশ প্রকাশ করেন নাই, নিজের মধ্যে অস্বস্তি কোনো রূপ দেখা দেন নাই। কিন্তু যখন সেই জিহ্বার মধ্যে গোটা শরীর খেতে খেতে হঠাৎ জিহ্বার মধ্যে গিয়ে একটা পোকা জিহ্বার মধ্যে গিয়ে আক্রমণ শুরু করলো, ঠিক তখনই সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগের মাথায় ওই পোকাটাকে জিহ্বা থেকে ধরে নদীর মধ্যে ফেলে দিলেন। জিহ্বাটা, যে পোকাটা তার জিহ্বার মধ্যে ছিল, ওই পোকাটাকে দূরে ছুঁড়ে ফেললেন। কেন ফেললেন? ওনার বক্তব্য হচ্ছে, ওরে পোকা, খাইতে খাইতে আমার গোটা শরীর খেয়ে ফেলেছিস, এখন যদি এই জিহ্বাটা বাকি ছিল, এই জিহ্বাটা আমি
এই জিহ্বাটা আল্লাহ সুরক্ষা রেখেছেন একমাত্র আল্লাহর জিকির করার জন্য। এখন যদি তুই আমার এই জিহ্বাটাকে খেয়ে ফেলিস তাহলে আমি জিকির করবো কিভাবে? সুবহানাল্লাহ পড়েন। কত মহাব্বত আল্লাহর প্রতি। এমন মহাব্বত আমাদেরও আল্লাহর সাথে থাকার দরকার আছে না নাই? এই জন্য যে মজলিস গুলাতে জিকির হয়, আল্লাহর ফিকির হয়, এই যে দেখেন আপনারা এলোমেলো হয়ে গেছেন না? আমারও কেমন জানি মনোযোগটা উঠে গেছে। কেউ ওইখানে ওইদিকে দাঁড়ায় আছে, আবার কেউ হাঁটাচলা করতেছে, কেউ ক্যামেরার দিকে তাকাইতেছে। বয়ান আমি করতেছি না, ক্যামেরা করতেছে। একটু আমার দিকে তাকান, আমার দিকে অ্যাট্রাকটিভ হন, তাইলে আমার কথাগুলো সহজে বের হয়ে আসবে। হ্যাঁ, কথার উত্তর আসতে হবে, কারণ এই বয়ানগুলো হচ্ছে এক প্রকার ক্লাসের মতো। বুঝেন নাই? এই বয়ানগুলো কি এক প্রকার ক্লাসের মতো। বক্তারা ক্লাস নেবে আর শ্রোতারা ছাত্র হয়ে বসে বসে সেই বক্তার সবক গ্রহণ করবে, আর একটু পর পর উত্তর দিবে। প্রশ্ন করলে কি করবে? উত্তর দেবে। এজন্য জিকির করার দরকার আছে না নাই? জিকির করতে হবে কার বেশি বেশি? করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কে কে খুশি হাত উঠে আল্লাহরে দেখান। এই যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এইখানে শুধু আমি দেখছি না, এলাকার মানুষ সাক্ষী নয়, সাক্ষী রয়ে গিয়েছেন কে? আপনারা যে বসে আছেন, কে কে কোন হালতে কোন উদ্দেশ্য নিয়ে এখানে বসেছেন, সব কিছু রেকর্ড করেন কে? আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর করে বলেছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ বললেন, তোমরা দুনিয়াতে যেখানে যাও, যা কিছু করো, যা কিছু বলো, মনে বলো, প্রকাশ্যে বলো, গোপনে বলো, যা কিছু করো, সব কিছু রেকর্ড করেন কে? হাশরের ময়দানে এভাবে স্ক্রিনের মধ্যে আপনার সকল আমলনামা তুলে ধরবেন কে? এই যে আমরা কোরআনের বাগানে বসে আছি, আমাদেরকেও ওই সিসি ক্যামেরায় দেখা যাবে কি যাবে না? আমরা যখন হাশরের ময়দানে দাঁড়িয়ে যাব, আমাদেরকে স্ক্রিনের মধ্যে যে একজন বাসার মধ্যে হেলান দিয়ে বসে আছে, ঠিক কিনা? কোরআনের বাগান রক্ষা করার জন্য কত কষ্ট করে চোখে ঘুম নিয়ে এইভাবে বসে আছে। আল্লাহ তখন সেই হাশরের ময়দানে ভিডিও রেকর্ড চালু করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন, বান্দা দেখো, তোমার দুনিয়ার আমল, আপনার কোনো আমল থাকুক আর না থাকুক, যদি জীবনে কোনো একটা ভালো আমল আপনার আল্লাহর কাছে প্রিয় হয়ে থাকে, এই একটা আমলই যথেষ্ট আপনাকে জান্নাতে নেবার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়েন না? এজন্য আপনারা খুশি না বেজার? আবার অনেকে বলে, এত মাহফিলের কি দরকার? এত মাহফিলের কি দরকার? আরে ওয়াজ তো কম জানি নাকি? আমরা মুসলমানের বাচ্চা, আমাদেরকে ওয়াজ বয়ান শিখাইতে আইসো না, ঠিক কিনা? অনেকে বলে নামাজও পড়তে জানি, কোরআনও পড়তে জানি, হাদিসও পড়তে জানি, অনেকে ফতোয়া মারে বাংলা বুখারী পইরা পইরা, ঠিক কিনা? বলে এত ওয়াজের তো দরকার নাই, ওয়াজ হইলে কি ফায়দা? মানুষ তো হেদায়েত পায় না। আছে না এমন? দোকানের মধ্যে বৈশা বৈশা বলে, এক হাতে চায়ের কাপ আর এক হাতে সিগারেট। আছে না? ওই দোকানের মধ্যে বসে বসে বলে বিড়ি খায় আর চা খায়, আর বলে এত মাহফিলের কি দরকার? একদিকে মাহফিল চলে, আরেকদিকে উনি বৈশা বৈশা দোকানের মধ্যে চা খায় আর সিগারেট খায়, বলে এত মাহফিলের কি দরকার ছিল? মানুষের তো হেদায়েত নেই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন,
وذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ বললেন নবী আপনি ওয়াজ করেন, আপনি বয়ান করেন, আপনি মানুষদেরকে আমার পথে আহ্বান করেন, আপনি মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করে যান, আপনি মানুষদেরকে আমার দিকে আহ্বান করে যান। ওরা মানুক আর না মানুক, আপনার কাজ শুধু বয়ান করা, ওয়াজ করা, নসিহত করা, স্মরণ করিয়ে দেওয়া। কাকে হেদায়েত দিব, কাকে হেদায়েত দিব না, সিদ্ধান্ত একমাত্র কার? জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বললেন নবী আপনি শুধু ওয়াজ করে যান, আপনি শুধু বয়ান করে যান, আপনি শুধু নসিহত করে যান। নিশ্চয় মুমিনদের জন্য নসিহত, বয়ান এবং ওয়াজের মধ্যে উপকার রেখে দিয়েছেন কে? আল্লাহ এটাই বোঝাচ্ছেন যারা মুমিন তারা আপনার ওয়াজ শুনে, আপনার বয়ান শুনে তারা তাদের ঈমানকে পরিশুদ্ধ করবে। কথা বলেন ঠিক কি? তারা আপনার ওয়াজ শুনে, আপনার জিকির শুনে, আপনার স্মরণের কথা শুনে, তারা আমি আল্লাহর কথা শুনে তারা তাদের নামাজকে বিশুদ্ধ করবে। ঠিক কি? তারা কোরআন শিখবে, তারা হাদিস শিখবে। যারা আমল করার তারা আমল করবে, আর যারা আমল করার তারা আমল করবে। আল্লাহ যাদেরকে যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, আল্লাহ বললেন এই আয়াতের মধ্যে আল্লাহ বুঝিয়েছেন আমি যাদের অন্তরে মোহর মেরে দিলাম তাদেরকে কোরআন ও হাদিসের কোনো কথাই কাজে আসবে, তাদের কলব পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। এই জন্য কোরআনের কথা বললে তাদের অন্তরে আঘাত লাগে না। ঠিক কিনা? কোরআনের আওয়াজ তাদের কলবকে স্পর্শ করে না, তাদের হৃদয়কে স্পর্শ করে না। এজন্য তাদের কপালে হেদায়েত নাই। কথা বলেন। এজন্য একদিকে মাহফিল, আরেকদিকে দোকানের মধ্যে বৈশা বৈশা মাহফিলের নামে, কোরআনের তাফসীর গুলার নামে টিটকারি করে। এমন কুলাঙ্গার বান্দা আছে না? আবার যারা বলে মাহফিল করার কোনো দরকার নাই, এত মাহফিল টাকা দিয়া কইরা কি লাভ? কি লাভ? এটা তো এখন বুঝবেন না, এটা তো এখন বুঝবেন না। বুঝবেন কখন? হাসরের ময়দানে। তখন আফসোস করবেন, আহা আল্লাহ যখন আমাদেরকে কিছু আমল দেখাবেন আমরা অবাক হয়ে যাব, বলবো আল্লাহ এত আমল কেন, আমরা তো এত আমল করি না। তখন আল্লাহ বলবেন মনে আছে কি 11ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার মিজিয়াপাড়া মাদ্রাসাতুল হিকমার মাহফিল হয়েছিল, ওইখানে তুমি মাদ্রাসার উদ্দেশ্যে কিছু টাকা দান করেছিলে। বান্দা ভুলে যাবে, বান্দা ভুলে যাবে। মনে রাখেন কে? আমরা কোথায় কি করি না করি, দান করি, সদকা করি, কোনো আমল যখন আমরা করি অনেক সময় আমাদেরই মনে থাকে না, আমরা বলতে পারি না। আখিরা তো আমরা জিজ্ঞেস করবো আল্লাহ এত আমল কিসের, আমি তো এত আমল করি নাই। আল্লাহ বলবে ওই যে মিজিয়াপাড়ার মাহফিলে মাদ্রাসাতুল হিকমার উদ্দেশ্যে তুমি কিছু টাকা দান করেছিলে, এগুলা আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় এর ফলাফল দেই নাই, এগুলা দুনিয়ায় এর ফলাফল দেই নাই, আখিরাতের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি, আর এগুলাই হচ্ছে তোমার নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ। এজন্য সব সময় দান সদকা করার দরকার আছে না নাই? এজন্য বেশি বেশি ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? ওয়াজ মাহফিল হইলে ওয়াজ মাহফিলের সহযোগিতায় অর্থ দান করার দরকার আছে না নাই? এগুলাকে আপনার জন্য দান করেন, এগুলাকে মাহফিলের জন্য দান করেন, এগুলাকে বক্তাদের জন্য দান করেন, এগুলাকে যারা শ্রোতা তাদের আপ্যায়নের জন্য দান করেন, বিরিয়ানির জন্য দান করেন নাকি আপনার জন্যই দান করছেন? ঠিক কিনা? এজন্য এমন কথা বলা যাবে? আল্লাহ বললেন যেহেতু আপনি শুধু ওয়াজ করে যান, মানুষের মধ্যে হেদায়েত আসুক আর না আসুক, ওয়াজ করার দায়িত্ব কার? আপনার। হে নবী আপনি শুধু বয়ান করে যান, দাওয়াতের কাজ আপনি চলমান রাখেন। কাকে হেদায়েত দিব, কাকে হেদায়েত না দিব, এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। এজন্য এখানে যে মানুষগুলো আসলেন কার খুশিতে আসছেন, কার ইচ্ছায় আসছেন? আল্লাহ যদি না চাইতেন আমি কি মাহফিলের মধ্যে আসতে পারতাম? এজন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এজন্য সব সময় কার দিকে মনটা রাখবো আমাদের। এজন্য মাহফিল নিয়ে এমন কোনো কথা বলা যাবে না, কারণ দাওয়াতের কাজ, এই মাহফিলগুলো হচ্ছে মানুষদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার অন্যতম একটা মাধ্যম। ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মধ্যে দাওয়াতের কাজ করে এমন অনেক দল আছে না নাই? তাবলীগের ভাইয়েরা
কত সুন্দরভাবে নিজের টাকায় পোশাক কিনে, নিজের টাকায় খায়, নিজের টাকায় বেডিং কিনে, ওই বেডিং এর মধ্যে ঘুমায়। এইভাবে ঘুরে ঘুরে সারা বাংলাদেশের মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছে কি দিচ্ছে না? মাশাআল্লাহ বলেন। আবার যদি লক্ষ্য করেন, আমরা আমাদের বাংলাদেশের সব থেকে পরিচিত একটা দল জামায়াতে ইসলামী, ছাত্র শিবির দাওয়াতের কাজ করছে কি করছে না? কত সুন্দর তাদের দাওয়াতি কাজের সিস্টেমটা। হ্যাঁ, নোট বই লিখে রাখে, কে কয় ওয়াক্ত নামাজ পড়লো, কে কয়জনকে দাওয়াত দিল, এইভাবে করে করে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে ইসলামকে পৌঁছে দিয়েছে, ঠিক কিনা? এখন দেখেন ইউনিভার্সিটিগুলোও শিবিরদের আওতাধীন। হ্যাঁ, এখন সেই ইউনিভার্সিটিগুলোতে আর অশ্লীলতা হয় না, মারামারি নির্যাতন হয় না, ঠিক কিনা? ওই ছাত্র শিবিরদের একটাই স্লোগান, ও ভাইয়েরা, ও মুসলমানেরা, আমরা কখনো জান্নাতে একা যাব না, জান্নাতে আমরা চাইতে হইলে আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব, ঠিক কিনা? ওদের একটাই স্লোগান, এখনো যারা পাইনি দাওয়া কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়া কোরআনের এই মিছিলে, শুনিয়ে দে চলো সত্যবাণী, শুনিয়ে দে চলো সত্যবাণী, পথ বাতলে দে আমলের, বলে দেই বুকে টেনে, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। বলেন সবাই, জান্নাতে একাই আমি, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সুবহানাল্লাহ পড়েন। এই স্লোগানটাই হচ্ছে ছাত্র শিবিরদের স্লোগান, ঠিক কিনা? আল্লাহ বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও বান্দা, আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটা এজন্য দাওয়াতি কাজের দরকার আছে না নাই? ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? কিয়ামত পর্যন্ত এই কোরআনের মাহফিল, এই কোরআনের তাফসীর চলো, চান কারা কারা হাত উঠিয়ে আল্লাহকে দেখান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। চান তো আপনারা সব সময় কোরআনের পক্ষে থাকতে চান তো? আল্লাহ সবাইকে কবুল করুন। মুসলমান, আমরা আজকের এই যেই সময় আমরা উপস্থিত হয়েছি, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। আমি বলতে ভুলে গিয়েছি, খুতবার শুরুতেই বলতাম, দুরূদ শরীফ নিয়ে কয়েকটা কথা বলার ইচ্ছা আমার ছিল। কথার মোর অন্যদিকে চলে গিয়েছে, আমি আমার মূল আলোচনা এখনো শুরু করতে পারিনি। এই সময়টা দুরূদের সময়। কিসের সময়? এই রাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করার সময়। বেশি বেশি দুরূদ পাঠ করলে লাভ আছে না নাই? একজন আল্লাহর ওলি বলেছিলেন যে দুরূদের উপরে শক্তি আর কোনো কিছুই নাই। আপনি যেখানেই যাবেন দুরূদ পড়বেন, রহমত দিবেন কি? আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, আগে কার ভালোবাসা অর্জন করতে হবে? কথা বলেন না। এই যুবক ভাইয়েরা, দাঁড়ায় রয়েছেন কি লেগে? হয়তো বসেন, আর নাহলে জানগা। পরিবেশটার এইভাবে নষ্ট করার মানে কি ভাই? যারা দায়িত্বশীল আছেন তারা থাকেন, আর যারা দায়িত্বশীল নাই তারা বসে যান, আর না হয় চলে যান। এভাবে উশৃঙ্খল করবেন না, এগুলা কোরআনের শানে বেয়াদবি হয়। এজন্য দরুদ পড়তে হবে, বেশি বেশি দরুদ পড়তে রাজি আছেন? সেই রাসূলের উপর দরুদ পড়লে লাভ না লস? আপনি যদি আল্লাহকে পেতে চান তাহলে কার বেশি দরুদ পড়তে হবে? আল্লাহর বেশি দরুদ, রাসূলের বেশি, রাসূলের প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করার সুবর্ণ সময় হচ্ছে বৃহস্পতিবারের জুমাবারের রাত। জানেন আপনারা, এই রাতে যত বেশি দরুদ পড়বেন খুশি হয়ে যাবেন কি? আল্লাহর নবী যদি খুশি হয়ে যায়, খুশি হয়ে যাবেন কি? আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
হে নবী, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহর সন্তুষ্টি চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কাকে ভালোবাসতে হবে? আগে অনুসরণ করতে হবে কাকে? আল্লাহর রাসূলকে অনুসরণ করলে খুশি হয়ে যাবেন কে? আল্লাহকে যদি পেতে চান তাহলে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে যে পাইতে চাই হাজার থেকে ভালোবেসে। পড়েন সবাই, আল্লাহকে যে পাইতে চাই হাজার থেকে ভালোবেসে। আরশ কুরসি লৌহকালাম না চাইতে পেয়েছি সে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যে পাইতে চায় হাজার থেকে ভালোবেসে। এজন্য বিশ্বনবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে বান্দা আমার কোন উম্মত, আমার কোন বান্দা, আমার কোন উম্মত যদি আমি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করে, তার উপরে আল্লাহ 10 বার রহমত পাঠান। কয়বার? এজন্য রাসূলের প্রতি বেশি বেশি দুরুদ ও সালাম প্রেরণ করার দরকার আছে না নাই? আমরা কি রাসূলকে ভালোবাসি কিনা বলেন? সবাই ভালোবাসেন। রাসূলের প্রতি মহব্বত আছে কার কার? হাত উঠায় আল্লাহরে দেখেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আবার অনেক বাউলেরা বলে ওরাও নাকি রাসূলকে ভালোবাসে, ঠিক কিনা? ওরা নবীর শান গাইয়া একতারা দুতারা ঢোল তবলা বাজাইয়া মানুষের কান ঝালাপালা কইরাও নাকি ওরা আল্লাহর রাসূলকে ভালোবাসে। নাউজুবিল্লাহ পড়েন। ওরা আল্লাহকে টিটকারি কইরা ওরা নাকি আবার আল্লাহরে ভালোবাসে। ওরা নাকি রাসূলের আল্লাহর ভালোবাসা চায়। ওরা নাকি আল্লাহকে টিটকারি করে করে আল্লাহর রাসূলকে ভালোবাসতে যায়। এমন ফাউল আমাদের বাংলার জমিন আছে না নাই? এখনো সেই বাউলের বিচার হয়েছে? হয় নাই। ওই জাহান্নামী কিপটার এখনো বিচার হয় নাই। আফসোসের বিষয় হচ্ছে আমার দেশে কোনো কুকুর যখন মারা যায়, কোনো বিড়াল যখন মারা যায়, তাদের নিউজগুলা মিডিয়ার মধ্যে হাইলাইট করে দেওয়া হয়। কিন্তু যখন কোনো নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোনো বাউল যখন রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের বিচার চাইতে চাইতে আন্দোলন করতে করতে আমাদেরকে ক্লান্ত হয়ে যেতে হয়, ঠিক কিনা? এগুলা মুসলমানদের দেশের বৈশিষ্ট্য নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শেষ প্রান্তে একটাই কথা বলবো, যতদিন না পর্যন্ত আমার বাংলার সংসদে কোরআনের আইন পাস না হবে, যতদিন না পর্যন্ত এই দেশটাকে কোরআন অনুযায়ী চালানো না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ বিরোধী ইসলাম বিদ্বেষীদের বিচার কখনোই হবে। দর্শকদের বিচার হবে না, জিনাকারীদের বিচার হবে না, চোরদের বিচার হবে না, চাঁদাবাজদের বিচার হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারা কারা চান সংসদের মধ্যে কোরআনের আইন চালু হোক? আল্লাহ কবুল করো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا
ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون والذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় মোদের প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت নিয়ে পড়েন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
ওগো রাসূল, ওগো রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনা। এই মন পাগল হয়ে গেছে, এই মন পাগল হয়ে গেছে দেখিতে তোমার। ওগো রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই একটু সামনের দিকে এগিয়ে বসি। এটা যেহেতু একটা জান্নাতের বাগান, কোরআনের বাগান, এটাকে একটু সাজিয়ে গুজিয়ে বসতে যদি পারি তাহলে এটা আরেকটু সুন্দর দেখাবে। একটু কষ্ট করেন, একটু সামনে চলে আসেন। জানি ঠান্ডার সময় বৈশা জায়গাটারে গরম করছিলেন, ডিস্টার্ব করে দিলাম। দূর দূরান্তে যারা আছেন, প্যান্ডেল থেকে যারা দূরে আছেন, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমার বেশি মানুষের দরকার নেই। যারা আমার কথা শুনবেন, আমি যদি আল্লাহর জন্য কথাগুলো বলে থাকি আর যদি আপনারা আল্লাহর জন্য শুনে থাকেন এবং এই কথাগুলো আমল করতে পারেন, এতেই সার্থকতা আপনার জন্য এবং আমার জন্য। ঠিক আছে না? এজন্য বেশি মানুষ হবে কিংবা আমার আলোচনায় অনেক বেশি মানুষ ভরপুর হবে এটা আমি কখনোই আশা করি না। এলেমও নাই, কালামও নাই, জাহেল মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দামি একটা চেয়ারে বসার সুযোগ অনেক সময় দিয়ে থাকেন। এজন্য আপনাদের খেদমতের চেষ্টা করি কয়েকটা কথা বলতে। তো এখন আপনারা যারাই আছেন যদি মনোযোগ দিয়ে শ্রবণ না করেন তাহলে আমিও কথা বলে মজা পাবো না, আপনারাও আমার কথা বুঝতে পারবেন না। তো এই জন্য যারা বাইরে ঘোরাঘুরি করছি আমরা একটু দয়া করে কোরআনের খাতিরে আমরা এই কোরআনের বাগানে চলে আসি, আসলে জান্নাতের বাগানটা আরো সুন্দর দেখাবে। আজকের যে মাহফিল মিজিয়াপাড়া ভুঁইয়াবাড়ি জামে মসজিদ ও মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আয়োজনকৃত এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাদের ভুঁইয়া, সহসভাপতি জনাব কাজী মোহাম্মদ সুলাইমান, সহযোগিতায় কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম মাসুদ ভাই প্রবাসী যুক্তরাষ্ট্র, এরপরে আছেন ইয়াসিন আরাফাত রমজান ভাই বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম, সার্বিক তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ বিল্লাল হোসেন ভুঁইয়া বিশিষ্ট সমাজসেবক মিজিয়াপাড়া, মোহাম্মদ জসিমউদ্দিন মিয়াজি বিশিষ্ট ব্যবসায়ী আতাকরা বাজার। আজকের আলোচক যারা প্রধান বক্তা হিসেবে থাকছেন একজন ভাইরাল পারসন, যাকে মোটামুটি বাংলাদেশের সব মানুষই চিনে। সঙ্গীতের দিক থেকেও খুব ভালো পরিচিতি ওনার, আবার আলোচনার দিক থেকেও খুব ভালো পরিচিতি আছে। বাংলাদেশের ইসলামী জাতীয় সাংস্কৃতিক সংগঠন যেই কলরব শিল্পী গোষ্ঠী চিনেন না আপনারা, মানে ওইটার পরিচালক মুফতি সাইদ আহমদ, খুবই স্পষ্টভাষী, খুবই সুন্দর আলোচনা করেন। তো উনি আসবেন, আবার আরও ভালো ভালো আলেম ওলামায়ে কেরাম, আপনাদের মুরব্বী, আপনাদের মাথার তাজ নূর মোহাম্মদ তাহিরি সাহেব, আমার উস্তাদ সমতুল্য মানুষ, উনিও আসবেন, আলোচনা রাখবেন।
এইভাবে করে ধারাবাহিক ইনশাল্লাহ আমাদের মাহফিলের কার্যক্রম চলবে। তো আমরা দোয়া করব আজকের এই মাহফিলের জন্য যারা শ্রম, সময়, মাল, জান সবটুকু দিয়ে এই মাহফিলের ইন্তজাম করেছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করেন, পড়ে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই পরিশ্রমী উদ্যমী যুবক ভাইদেরকে সাইয়েদনা ওমরের মতন কবুল করেন, পড়ে আমিন। যে মুরব্বী বাবারা সহায়তা করেছেন, পরামর্শ দিয়েছেন কিভাবে কি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন, পড়ে আমিন। ওনাদের বংশের যারা কবরস্থ হয়ে গেছে প্রত্যেককেই যেন আল্লাহ মাফ করে জান্নাতবাসী করে দেন, পড়ে আমিন। তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে যাচাই করে বাছাই করে আজকের এই সুন্দর একটা আয়োজনে এসে বসে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দান করলেন। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদের মনটাকে ঝুঁকিয়ে আমাদের ঈমানি আওয়াজকে উঁচু করে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য গোটা এলাকাকে প্রকম্পিত করে, আকাশ ও বাতাসকে মুখরিত করে, গোটা শরীরের সমস্ত শক্তিটুকু কণ্ঠনালীতে এনে আমরা সবাই সুউচ্চ সুরে আল্লাহর জন্য একবার পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? জানেন আপনারা শুকুর গুজার বান্দাদের যে কত সুখ শান্তি আল্লাহ ঢেলে দেন অজান্তে, জানেন? আল্লাহর ওয়াদা কি কখনো মিস হয়, কখনো ভঙ্গ হয়? হয়েছে অতীতে, ভবিষ্যতে হবে? হবে না। আল্লাহ যেটা ওয়াদা করে থাকেন আল্লাহ সেটাই পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করে থাকেন, ইতিহাস সাক্ষী, ঠিক না? আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামত পেয়ে শুকরগুজার বান্দা হয়ে যাও, তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমরা যদি রব্বুল আলামিনের প্রশংসা আদায় করো, আল্লাহ বললেন তোমাদেরকে যতটুকু নিয়ামত দিলাম শুকরিয়া আদায় করার কারণে তোমাদের ওই নিয়ামতকে আমি দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়িয়ে দেব। ওয়াদা কার? ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। একটা ঘটনা সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শুনবেন। ঘটনাগুলো আমরা টেনে থাকি যাতে করে আমরা আপনারা ইয়াকিনের সাথে আলোচনাগুলো শুনতে পারবো এবং আমল করতে পারবো। এজন্য যারা বক্তা, যারা আলেম, তারা মানুষকে নসিহা করার সময় বিভিন্ন ঘটনা টেনে আনেন, ইতিহাস টেনে আনেন। যেহেতু সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের একজন নবী, নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যেমন আমাদের পয়গাম্বর, অতীতের যুগে সাইয়েদনা মূসাও ছিলেন পয়গাম্বর। যুগে যুগে এইভাবে করে আল্লাহ পাক দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করেছিলেন, ঠিক না? তো ওনারাই হচ্ছে আমাদের মাইল ফলো, আমরা ওনাদেরকেই ফলো করব, ঠিক না? নবী রাসূল যেভাবে দুনিয়াতে চলাফেরা করেছেন আমাদের অনুসরণে, আমাদের অনুকরণেও থাকবে সেই নবী রাসূলগণ, ঠিক কি না? আমাদের অনুসরণে কারা থাকবে? কথা কয় না। আরে আমাদের অনুসরণে, আমাদের জীবনে কাদের আদর্শ লালন করব? আল্লাহর রাসূলদের আদর্শ মানতে হবে না আমাদের? আল্লাহ তো বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য উত্তম আদর্শই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। সুবহানাল্লাহ পড়ে। এইভাবে করে আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সব নবী রাসূলগণদের জীবনের মধ্যেই আপনার আর আমার জন্য শিক্ষা আছে না নাই? সম্মানিত সুধী, নামাজের সময় হয়ে গিয়েছে, এখন আজান হবে। আসলে মূল আলোচনা শুরু করেছিলাম সূরা মুমিন থেকে, কোনো কথা বলা হয়নি।
অনেক কথাই বলার ছিল, আমরা বলতে পারিনি সময়ের অভাবে। যতটুকু বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।